গুড মর্নিং মিঠু ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করলাম। আজকের দিনটা হলো রবিবার, আর ঝড় আসার কথা আছে জানো, রেমাল ঝড়। সকাল থেকে হাওয়া দিচ্ছে, আর ব্লগটা হয়তো তোমরা দেরিতে পাচ্ছ, কিন্তু যখন ভিডিওর শ্যুটটা করেছিলাম তখন কিন্তু ঝড়ের টাইমে ছিল। তো আজকাল আমার এডিটিং করতে একটু বেশ দেরি হয়ে যাচ্ছে, তার কারণটা অবশ্যই তোমরা জানো, আগের ব্লগেই বলেছি। তো চলো, যারা যারা জানো না আগের ব্লগটা দেখে নিও। আর দেখতেই পাচ্ছ বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও এত ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সত্যি কথা, বৃষ্টি না হলে আর পারা যাচ্ছিল না এত গরমে। এখানে আছে জল ঢালা ভাত, আর সাথে আছে আলু চচ্চড়ি। এটা আমার খাবার না, আমার বরের খাবার, ও খাবে জল ঢালা ভাত আর আলু চচ্চড়ি। ভাতগুলো অবশ্য ভালোই ছিল, কিন্তু ও জল ঢেলে নিয়েছে। বাইরে দেখো উঠোনটা ভিজে আছে, আর হাওয়া দিচ্ছে, মাঝে মাঝেই হাওয়া দিচ্ছে। ঝড় মনে হয় রাতে আসবে। এই জায়গাটা আমার মেয়ের খেলনা, সমস্ত কিছু খেলনাপাতি নিয়ে এখানে জড়ো হয় দেখো। আর সত্যি কথা বলতে, যা কিছু খেলনাপাতি কিনে দিই ওর কিছুই টেকে না, সব নষ্ট করে ফেলে। নিজেই কুড়িয়ে কাচিয়ে সব কিছু কোথা থেকে জোগাড় করে এনে সব কিছু করেছে। আর যত পুতুলগুলো ছিল পুতুলগুলো সব ঘষে টষে, তার মুন্ডু টুন্ডু কিচ্ছু নেই। জল দিয়ে গেছে, জলগুলো তোলা হয়নি। এইটা দেখতে পাচ্ছ, এটা কি পিকাচু না কি একটা নাম বেশ ওরা বললো, পিকাচু, হ্যাঁ কারেক্ট, যা পড়েই গেল। তো এটা দুষ্টুকে দিয়েছে ওর কাকাই, দিদিরা মেলায় গেছিল তখন নিয়ে এসেছে। দুষ্টুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে টুসু, কিছুক্ষণ চোখ বন্ধ করে আবার চোখ খুলে গেল। এই দেখো মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি ঘরের মধ্যেই। ঘরের মধ্যে কি আদৌ মানি প্ল্যান্ট হয়, দেখা যাক হয় কি না হয়। বাজার করে চলে এসেছে, আর কি এনেছে দেখো, চিকেন নিয়ে এসেছে। চিকেন রান্না করব অবশ্য করেই, আর সাথে যে কী তরকারি করব সেটা এখনও ঠিক করিনি। চিকেনটা কিন্তু পরিষ্কার আছে তাই না, যাই হোক বেছে বুছে ধুয়ে টুয়ে নিই, আর সবজি টবজিগুলো কেটে নিই। আর চিকেনটা কিন্তু আমার বর ঢালছে, ওকে বললাম একটু ঢেলে দাও তো, আমি কাজ করছিলাম। সব হাড় দিয়েছে, দিয়েছে, শক্ত দিয়েছে। চিকেনটা তো ঢেলে ফেলেছি, এবার বাজারে কি এনেছে দেখা যাক। পেঁয়াজ, আলু, টমেটো, রসুন এইসবই নিয়ে এসেছে। সবজি আনলে না এক গাদা সবজি থাকে না, শুকিয়ে যায়। গরমটা কিরকম পড়েছে বলো, আজকে তাও বৃষ্টি আছে বলে অনেকটা ঠান্ডা। তো আলুর ঝুড়িতে, পেঁয়াজের ঝুড়িতে, আদা রসুন সব যে যার মতো জায়গায় যাবে। আর আমার প্রত্যেকটা সবজির জন্য আলাদা আলাদা সব কিছু করা আছে, মানে সব ঝুড়ি আলাদা আলাদা। পটলগুলো বেশ ফ্রেশ, ভাবছি পটল একটা কী করা যায়, পটলে যাই হোক কিছু একটা করব। আর এটা কি বলো তো, সাবান, বাসন মাজার। এই সাবান দিয়ে আমি আগে বাসন মাজিনি, বলতে পারবো না সাবানটা কেমন, যাই হোক ব্যবহার করে দেখি। মোটামুটি শেষ, পেঁয়াজগুলো একটু ধুয়ে নিই ভালো করে, মধ্যে যে কষটা থাকে না সেই কষটা অন্ধকার অন্ধকার কেমন। টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটোটা একবারে পেস্ট করে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, আজকে রান্না করছি কাঠের জালে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে, রোদ উঠছে হালকা। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণই বাবা ভালো, যা গরম পড়েছে, সর্বনাশ। কাঠের মানে আগুনটা একটু কমিয়ে দিয়েছি। মাংসে আলু ভেজেছিলাম, সেই তেলটাই রয়েছে, সেটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাংসটা মনে হচ্ছে আজকের মাংস ভালো, সাদা সাদা নাকি ওর লাগবে না, লাল করে না, সবসময় চিল্লায়। লাগবে না, ওটা এখন তুলতে লাগবে না।
উনুন যদি জ্বলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। আর আমার এইটাতে একটাতে আগুন দিলেই এই উনুনটাতেও ওই যে আগুন চলে আসে। বন্ধ করো। এটা বসিয়ে ভাতটা বসিয়ে দেবো, চালটা দিয়ে দিই। মাংস রান্না রেডি। আমি কষা মাংস নিয়েছি, এখন বসে বসে কষা মাংস খাবো। খিচুড়ি আর পটলের তরকারি নিয়ে নিয়েছি, খাবো এখন। আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান টান করবো। এগুলো সব মোছা টোছাও হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। বৃষ্টিটা একটু ধরেছে, এই দেখো দেখছো কি সুন্দর। ঘুম নেই সাজুগুজু করে চিল্লাচ্ছে। দাঁড়া, এটা খুলে যাচ্ছে। আলু আর পটলের ঝাল করেছি, আর এটা তো চিকেন আমার মেয়ের, আর এটা হচ্ছে চাটনি আমের টক, আর এটা হচ্ছে আমাদের চিকেনটা যে অল্প করে রান্না করেছি, বেশি চিকেন আনেনি, অল্প চিকেন আনতে বলেছি, অল্প চিকেনই রান্না করেছি। তো ভাত বেড়ে নিই, মেয়েকে খেতে দেবো আর মিষ্টির বাবাকেও খেতে দেবো। এই যে আমার মনা, আমার দুষ্টু সোনা ঘুমোচ্ছে। এই যে ঘুমোচ্ছে, সাজুগুজু করে দিয়েছি, ঘুমোচ্ছে, হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। আমার মনা এখন কত সুন্দর ঝাল খায়, এই দেখো হাম করে খেয়ে নিচ্ছে। কত ঝাল খেলো। কেমন হয়েছে বলো? মা রান্নাটা কেমন? সবাইকে একটু বলো, এদিকে এসো। এরকম কর না, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। আঙুলটা নামিয়ে কথা বলো। রান্না ভালো হয়েছে, একদম বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো। ব্যাস, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে 2:45। দুষ্টু ঘুমাচ্ছে, আর বড়টা ওই যে সারাক্ষণ খেলা। বাইরে বেশ রোদ উঠেছে, জামা কাপড় কতগুলো মেলা আছে, কাঁথা টাথা সব কেচে টেচে দিয়েছি, সেগুলো মেলা আছে। তো যাই হোক, ওর বাবাকে দিয়েছি খেতে। যাই হোক, চলো তাহলে ব্লগটাও তাহলে আজকের মতোই অবধি। কেমন লেগেছে আজকের ব্লগ কমেন্টে করে জানাতে কেউ ভুলো না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন। ততক্ষণ পর্যন্ত সকল ভালো থেকো, সুস্থ থেকো সকল, টাটা।